আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো আপনি কি আমাকে তাই দান করবেন নি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, হে সাহাবী, তুমি আমার কাছে যা চাইবা তাই আমি দিব, কারণ আমি জবান দিয়ে যেইটা বলি সেইটাই দেই এবং সেইটাই করি। আমার কথা সর্বশেষ পর্যন্ত একটাই থাকে। আল্লাহর রাসূলের দিকে তাকায় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে আমি যখন ইন্তেকাল করব, কঠিন মহাশরের দিন যখন সকলকে উঠানো হবে, বিচার করার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নবী গো, আমাকে আপনার কাছাকাছি আপনার সাথের জান্নাতটার মধ্যে রাখে। গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের কাছে চাইলেন যে নবীজির কাছাকাছি, নবীজির সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহর পয়গম্বর চোখগুলোকে বড় কইরা লাল আকার ধারণ কইরা সাহাবীর দিকে তাকায়া বলে, সাহাবী, আমার কাছে তুমি চাইছো, এত বড় জিনিস চাইছো, আমার সাথে থাকবে আমার সাহাবীরা। সাহাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ উপাধি যাদেরকে আমি নবীজি দিয়েছি, হযরত ওমর আমার সাথে থাকবে, হযরত আলী আমার সাথে থাকবে, হযরত উসমান আমার সাথে থাকবে, হযরত উসমান আমার সাথে থাকবে। এরকম প্রকৃতির বড় বড় সাহাবীরা আমি নবীজির সাথে থাকবে। আর তুমি বলতেছো তুমি সামান্য ওযু করায় আমার সাথে তুমি থাকবা। ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, ক্ষমা করবেন, এইটা যদি আমি না পাই তাহলে আপনার কাছে আমার আর কোনো বিষয়, কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবীর দিকে তাকায় বলে, সাহাবী রে, এটা তো সম্ভব না। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে সাহাবী চোখের পানিগুলা ফেলায়া ফেলায়া কান্না করে। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী কেমন রহমতের নবী ছিল, বলে উম্মতের চোখের পানি নবীর কাছে বরদাস্ত হইতেছে না। ওই সাহাবীর দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, তোমার আমি দুইটা শর্ত তোমার কাছে দিয়া যাই, এই শর্ত দুইটা যদি তুমি মাইনা নিতে পারো তাহলে আমি নবীর সাথে আমার কাছাকাছি জান্নাতে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যে শর্ত দিবেন সেই শর্তই মানতে আমি রাজি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবী রে, এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করবেন, ওযুর করার জন্য পানি নিয়ে বসছেন। এই অবস্থাতে একজন গ্রাম্য সাহাবী আইসা সেই ওযুর পানির যে পাত্রটা ছিল সেইটা নিয়ে আল্লাহর রাসূলকে বলে, আমি পানি ঢালি, আপনি ওযু করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী পানি ঢালতেছেন আর উনি ওযু করতেছেন। ওযু যখন করা শেষ হলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। ওই সাহাবীর দিকে তাকায়া বলতেছেন, ও আমার সাহাবী, তুমি যে ওযু করাইছো, অনেকেই তো ওযু করাইছে, তোমার ওযু করানোর পদ্ধতিটা আমার কাছে ভালো লাগছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর খুশি হয়ে গেছি, আমার কাছে এখন তুমি যা চাইবা তাই আমি তোমাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো আপনি কি আমাকে তাই দান করবেন নি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, হে সাহাবী, তুমি আমার কাছে যা চাইবা তাই আমি দিব, কারণ আমি জবান দিয়ে যেইটা বলি সেইটাই দেই এবং সেইটাই করি। আমার কথা সর্বশেষ পর্যন্ত একটাই থাকে। আল্লাহর রাসূলের দিকে তাকায় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে আমি যখন ইন্তেকাল করব, কঠিন মহাশরের দিন যখন সকলকে উঠানো হবে, বিচার করার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নবী গো, আমাকে আপনার কাছাকাছি আপনার সাথের জান্নাতটার মধ্যে রাখে। গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের কাছে চাইলেন
যে নবীজির কাছাকাছি নবীজির সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহর পয়গম্বর চোখগুলোকে বড় কইরা লাল আকার ধারণ কইরা সাহাবীর দিকে তাকায়া বলে, সাহাবী, আমার কাছে তুমি চাইছো, এত বড় জিনিস চাইছো, আমার সাথে থাকবে আমার সাহাবীরা। সাহাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ উপাধি যাদেরকে আমি নবীজি দিয়েছি, হযরত ওমর আমার সাথে থাকবে, হযরত আলী আমার সাথে থাকবে, হযরত উসমান আমার সাথে থাকবে, হযরত উসমান আমার সাথে থাকবে। এরকম প্রকৃতির বড় বড় সাহাবীরা আমি নবীজির সাথে থাকবে। আর তুমি বলতেছো তুমি সামান্য ওযু করায় আমার সাথে তুমি থাকবা। ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, ক্ষমা করবেন। এইটা যদি আমি না পাই তাহলে আপনার কাছে আমার আর কোনো বিষয়, কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবীর দিকে তাকায় বলে, সাহাবী রে, এটা তো সম্ভব না। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে সাহাবী চোখের পানিগুলা ফেলায়া ফেলায়া কান্না করে। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী কেমন রহমতের নবী ছিল, বলে উম্মতের চোখের পানি নবীর কাছে বরদাস্ত হইতেছে না। ওই সাহাবীর দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, তোমার আমি দুইটা শর্ত তোমার কাছে দিয়া যাই, এই শর্ত দুইটা যদি তুমি মাইনা নিতে পারো তাহলে আমি নবীর সাথে আমার কাছাকাছি জান্নাতে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যে শর্ত দিবেন সেই শর্তই মানতে আমি রাজি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবী রে, এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর যেই ফরজ বিধানগুলো আছে এই ফরজ বিধানের উপর তুমি সম্মান প্রদর্শন করবা এবং আল্লাহর ফরজ বিধানগুলো তুমি মাইনা চলবা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমি নবীর সুন্নতকে তুমি শক্ত কইরা আঁকড়ায়া ধরবা। আমি নবীর সুন্নত যতটুকু আঁকড়ায় ধরতে পারবা, বলে যত বেশি আমি নবীর সুন্নতের উপর জীবন চালাইতে পারবা, তোমার জীবনটাকে সুন্নতি জীবন বানাইতে পারবা, আমি ওয়াদাবদ্ধ হইলাম তোমার কাছে, তুমি যতটুকু সুন্নতের উপর আমল করতে পারবা, সুন্নতি জীবন দিয়ে জীবন সাজাইতে পারবা, যত বেশি অগ্রসর হইতে পারবা, আমি নবীজির তত কাছাকাছি তুমি জান্নাতে থাকতে পারবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার এবং আল্লাহর ফরজ বিধানগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।